আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে এসেছি একটি কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে। এটা আমার প্রথম কেক ডেকোরেশন বলতে পারেন। আমি এর আগে কখনোই কেক ডেকোরেশন করিনি, যা পেরেছি তাই করেছি। আর আজকের কেক ডেকোরেশনে কোনো টার্ন টেবিল কোনো কিছু নেই, এমনি ঘরে ইচ্ছা করলো তো বানিয়ে ফেললাম ঝটপট করে। যেমন পেরেছি তেমন। বাজে কমেন্ট কেউ করবেন না, ভালো না লাগলে স্কিপ করবেন। তো প্রথমে আমি এক পাউন্ডের কোকোনাট স্পঞ্জ কেক নিয়ে নিয়েছি। তো এরপর আমি ভালো করে একটু হুইপড ক্রিম তৈরি করেছিলাম একদম শক্ত করে, তো সেটা দিয়ে দিব, অ্যাপ্লাই করে দিব। তো হুইপড ক্রিম দেওয়ার আগে কিন্তু আমি সুগার সিরাপ দিয়েছি। তো সুগার সিরাপে আমি কিন্তু একটু যেহেতু কোকোনাট স্পঞ্জ ক্রিম সেহেতু আমি কোকোনাট এসেন্স একটু দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। তো হুইপড ক্রিম দিয়ে ভালো করে সাইড দিয়ে দেওয়ার পর আমি এবার এখানে ড্রাই কোকোনাট কিছু ছড়িয়ে দিচ্ছি যাতে খেতে অনেক ভালো লাগে, যেহেতু কোকোনাটের স্পঞ্জ কেক। তো এরপর আবার উপরের পাটটা দিয়ে আমি যে সুগার সিরাপটা তৈরি করেছিলাম সেখানে দিয়েছি। তো সুগার সিরাপে আমি কিন্তু চিনি দিইনি, একটু দুধ দিয়েছি, একটু নারকেল কোড়ানো দিয়েছি। তো এবার সুগার সিরাপটা দেওয়া হয়ে গেলে আমি আবার হুইপড ক্রিম দিব। হুইপড ক্রিম দিয়ে ভালো করে চারিপাশে লাগিয়ে দিব। তো যেহেতু টার্ন টেবিল নেই, আমার কেক ডেকোরেশনটা আপনাদের কাছে খারাপ লাগতে পারে। তো আমি প্রথম করেছি তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, একটা স্মৃতিও থেকে যাবে যে আমি একটা কেক ডেকোরেশন করেছিলাম এভাবে প্রথম, যদি উন্নতি হয় আর কি কখনো। তো আমি আপনাদের সাইডের কেকটা সাইড দিয়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কেক ডেকোরেশন। আমি কিন্তু কোনো এক্সপার্ট না, কেউ ভুল ধরবেন না আশা করি। আমার ভালো লেগেছে তাই কিন্তু ভিডিওটা শেয়ার দিলাম। তো আমার চারিপাশে ভালো করে কেক ডেকোরেশনটা হয়ে গেছে। তো কেকটা একদম স্মুথ করার জন্য কি একটা জানি পাওয়া যায়, সেটি আমি এখনও কিনিনি, কিনলে আপনাদের সাথে শেয়ার করব কোনো একদিন। তো আমার হয়ে গেছে, প্রায় হয়ে যাচ্ছে চারিদিকে ভালো করে। আমি পুরোটা কেক ডেকোরেশনে আজকে স্প্যাচুলা দিয়ে করেছিলাম। তো স্প্যাচুলা দিয়ে চারিপাশে কেক লাগিয়ে করতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছিল। তারপরেও যেহেতু শখ হয়েছে একটু ট্রাই করি ঘরে কি হবে, তো করে ফেললাম। তো এবার আমি স্প্যাচুলা যতটুকু পেরেছি ততটুকু একদম সোজা করেছি যাতে বোঝা না যায়। তো যতটুকু পেরেছি ততটুকুই কিন্তু করেছি। তো করা হয়ে গেলে সব দিকে একদম সমান্তরাল করা হয়ে গেলে উপর দিয়ে আমি ড্রাই কোকোনাট ছড়িয়ে দিচ্ছি, আর সাইডে দিয়ে আমি কোকোনাটগুলোকে লাগিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য, খেতেও ভালো লাগবে। তো উপরে দিয়ে আপনারা কোকোনাট না দিয়ে এমনি ডাইরেক্ট ডিজাইন করে ফেলতে পারেন, তবে আমি একটু কোকোনাটের ফ্লেভারটা একটু বেশি চাচ্ছি, যার জন্য ড্রাই কোকোনাট উপর দিয়ে দিচ্ছি। এতে কিন্তু খেতে ভালো লাগবে প্লাস দেখতেও সুন্দর লাগবে। তো আমার হয়ে গেছে। তো আমি এবার একটি নজল নিয়ে নিচ্ছি। নজলগুলো কিন্তু ছোট, আমি না বুঝে নজল নিয়েছি, নজলগুলো বড় নিতে হতো। আমি ছোট যে একটা বক্সের মধ্যে পাওয়া যায়, ছোট একটা প্যাকেটের মধ্যে পাওয়া যায়, সেটা নিয়ে নিয়েছি। তো পরে জানলাম যে কি না, এগুলো আলাদা করে নিতে হয় একটা করে, তাহলে ভালো পাওয়া যায় নাকি। তো যেটা পেয়েছি সেটা দিয়ে তো চালাতে হবে, তো চালিয়ে দিচ্ছি। তো মনে যা আসছে তাই আমি ডিজাইন দিয়ে ফেলছিলাম। তো একটা ভিডিওতে এরকম টাইপের একটা ডিজাইন দেখেছিলাম, কিন্তু আমারটা কেন জানি হচ্ছে না, হয়তো নজলের কারণে, নয়তো আমি যেহেতু প্রথম করছি তাই হয়তো আমার হাত দিয়ে হচ্ছে না। তো এরপর আমি নজলটা চেঞ্জ করে এরকম একটা গোল মুখওয়ালা নিয়েছি। তো নেওয়ার পর আমি ফুলগুলোর উপরে একটু গোল করে দিয়ে দিয়েছি। আর আমার কাছে কোনো ফুড কালারও নেই, আমার মনে হয়েছিল কি ফুলগুলো যদি অন্য কালার দিতাম তাহলে আরও ভালো লাগতো, কিন্তু কোনো ফুড কালার নেই, যার কারণে আমি দিতে পারিনি, দুঃখিত। তো এরপর আরেকটু সুন্দর লাগার জন্য নিচে দিয়ে গোল করে ছোটো ছোটো বল করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। এই তো আমার কেক ডেকোরেশন একেবারেই হয়ে গেছে। উপর দিয়ে বল দিয়েছিলাম, কেমন লেগেছে জানাবেন।